গায়ের বাকি কাপড়টুকু রাখলি কেন বাসন্তী? খোল, খুইলা ফেলা। এখানে কি চান? মেসের কাঠি ঘষা দিলে যেমন ফস করে আগুন ধরে যায়, তেমনি তোর ঘষা এই শরীরে আগুন ধরে গেছে। আগুন নিভাইতে হইব, তাই অপেক্ষা করতেছি। বের হয়ে যান এই ঘর থেকে, যান বলছি, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। যাত্রা নেই বলে ভেবেছেন আমাদের মানিজ্য নেই? আছে, মানিজ্য তো অবশ্যই আছে। মানিজ্য টাকা দিয়া কি নাই? আমি তোর ফিতা কাটম। বাজে কথা বন্ধ করে এক্ষুনি বের হয়ে যান বলছি। একদম চুপ। আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। ফিতা কাটতে চাইছি, কাটুম, কেউ ঠেকাইতে পারবো না। আরে চামে কাম করুন, বামে কাইটা পড়ুন। আয় কাছে আয়। বাসন্তী, দীপক, আমার ভাই কই? আকরাম কই? বড় ভাই, আমি এখানে। আকরাম, আকরাম, বড় ভাই, আমার মাইরা একেবারে শেষ করে দিছে। সারা শরীরে ব্যথা বড় ভাই। ওই শহরের বাচ্চা মতনা, তুই থাকতে আমার ভাই এমনি করে মাইর খেলো কেন? কে হাত দিছে আমার ভাইয়ের গায়ে? জানি না বড় ভাই,
মধুবালা অপেরার হিরো আর তার লোকজন মিলা আমাকে মারছে। বহুত চেষ্টা করেও আমরা মেজো ভাইয়ের মাইক ঠেকাতে পারি নাই বড় ভাই। কালো এই বড় ভাই, ওই চারটা প্যান্ডেল ভাঙ্গা চপ নষ্ট করাতে আর সামনে চলে পাবি ও চান কবচ করে ফেলবি।
তোমাকে ধন্যবাদ বোন। তুমি না এলে ওরা আমাকে ধরে নিয়ে যেত। ওরা কারা? তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমি আমি যাত্রা দলের নায়িকা। একটা বদমাশ আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, সবাই মিলে বাধা দিয়েছে, আর তাই ওরা। বুঝেছি। এসো বোন, এখানকার থানায় ওদের নামে একটা ডায়েরি করে রাখা উচিত। আমার কথায় ওরা থানায় কেস নেবে? কম তো হিরো, আমি কেস নিতে পারবো না। নে কেন পারবেন না? কেন? বড় ভাইয়ের লোক আমাদের উপর আক্রমণ করে আমাদের যাত্রা প্যান্ডেল ভেঙে দিয়েছে, আমাদের আহত করেছে, আর আপনি কেন কেস নিতে পারবেন না? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যারা প্যান্ডেল ভেঙে তছনছ করে দিয়েছে তারা যে বড় ভাইয়ের লোক, আপনি জানেন কি করুন? সাক্ষী কই? নাই। প্রমাণ কই? নাই। একজনেরও ধরতে পারেননি। আমি কেসটা কিরাম করে নিই। যাত্রার নায়করা একটু বুঝে বল। আমার টাকা পয়সা নাই। কিন্তু ওরা যে আমাদের যাত্রা মেয়ে বাসন্তীকে ধরে নিয়ে গেছে, তার কি হবে? দীপক! বাসন্তী, দীপক! তোমার কিছু হয়নি তো? না, কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ওই আপা। চিন্তা করো না ভাই, বাসন্তীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু যারা বাসন্তীকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাদের সাজা হওয়া উচিত, আইন অনুযায়ী ওদের ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন ম্যাডাম, আপনি যে কিডা আমি তো জানি। আপনার কথার স্টাইল আমি মোটেও লাইক করতে পারতেছি না। কারেক্ট, গুড। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। আমি সুরক্ষা এনজিওর নতুন শিক্ষিকা সোনালী হক। নতুন ওসি কবে আসবে তাই বলুন। সঠিক কোন দিন তারিখ আমি জানি না। আগামীকাল হতে পারে, আবার আগামী বছরও হতে পারে। বেশ, তাহলে তার সাথে কথা বলবো। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের সহায় সম্বল সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। অনেকে আহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার। ঘাবড়াবেন না, আমার সাথে আসুন। আপনারা আমার এনজিওর স্কুলেই থাকতে পারবেন। চিকিৎসা, খাবার সবই আপনাদের দেয়া হবে। আপনার উপকারের প্রতিদান যে কি করে দেব? কোনো প্রতিদানের প্রয়োজন নেই, আপনারা শুধু আমার পাশে থাকবেন। বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের এনজিও সংগ্রামে আমার পাশে থাকবেন। গ্রামবাসী আর আপনাদের নিয়ে আমি শুরু করব বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমারে শেষ পর্যন্ত হিজড়া বানাই দিলি। একটা মাইয়া মানুষের কাছে মাইর খেয়েলি, এই শরম আমি রাখুম কই? কি দিয়ে রাখু? বিশ্বাস করেন বড় ভাই, ওইটা যে সেই মায়া না, একটা ঘুষির ওজন মনে হয় হাতুড়ি। হাতুড়ি হোক আর মিসাইল হোক, ও লস আনতে পারলি না কেন? এতগুলা লোক মিলা একটা মাইয়া লোকের লোকে পারলি না? মত খোঁজ নে, মাইয়াটা কেডা? আমার উপরে কথা কয়, এমন মাইয়া থাকে কই? খোঁজ নে। বড় ভাই, বড় ভাই, বড় ভাই। রে, কেডা মরছে? তুই নাকি তোর বাপ? আমি না, মরছে না আপনি। সর! কি কস? উস কথা ক। সুরক্ষা এনজিওতে পুরা গ্রামের লোক নিয়ে মিটিং করতে আছে সোনালী হক। আপনার বিরুদ্ধে সবাই খেলায় চলতেছে। কি করলি? ওর এত বড় সাহস, একটা মাইয়া মানুষের এত ত্যাগ। রাফি, আকরাম, সবার এলে আমার লগে চল। আমার লগে যে টক্কর দিতে চায় তারে চারা গাছ থাকতেই বিশ্বাস শেষ করে দেই, নইলে একদিন আমারই টক্কর দিব। চল!